দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী, ভাঙলেন জওহরলাল নেহরুর রেকর্ডও। আর সেই উপলক্ষে বুধবার নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নিউ টাউনের হাতিয়ারা রাম মন্দিরে পুজো দিয়ে এবং যজ্ঞে অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবময় কার্যকাল এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বুধবার এই বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়। আর এই ধর্মীয় অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বড় চমক দেন মুখ্যমন্ত্রী। মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বিধাননগরের বিধায়ক তথা বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়। শুভেন্দুর ঘোষণার সময় শারদত্ত মুখোপাধ্যায় নিজেও সেই মঞ্চেই উপস্থিত ছিলেন। নতুন এই গুরু দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি দক্ষতার সঙ্গে মোকাবিলা করাই মূল লক্ষ্য। অভিজ্ঞ কোনো চিকিৎসককে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বে আনা এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এদিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির একাধিক বিশিষ্ট নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরাও হাজির ছিলেন। রাম মন্দিরে এই বিশেষ যজ্ঞের মূল উদ্যোক্তা তথা রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কান্ডিয়াকে মঞ্চ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এবং বিজেপির রাজ্য সাধারণ লকেট চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী, ভাঙলেন জওহরলাল নেহরুর রেকর্ডও। নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউ টাউনের হাতিয়ারা রাম মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবানের কাছে করলাম। আসুন, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি এবং যে গুরু দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে দিয়েছেন তার আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলায়ও আগামী দিনে সমস্ত মানুষের কল্যাণ, সকলের উন্নয়ন, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমকে যাতে শক্তিশালী করতে পারি এই প্রার্থনা এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। যেহেতু আজকে বিকেলে আমাদের সমস্ত এনডিএ মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের মিটিং আছে, তাই এখান থেকে আমি প্রস্থান করছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই এলাকার বিধায়ক নির্বাচিত, তিনি নেতা নন কর্মী, পীযূষ কানোডিয়াজিকে, যিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন। আমাদের রাজারহাট গোপালপুরের তরুণ বিধায়ক আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ